তাহলে 5টা জিনিস যে ঘুমানোর আগে করে ঘুমাতে হবে, নবী মুস্তাফা যে আদেশ দিয়েছেন, এই 5টা জিনিস আপনারা নিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা এই আমলগুলি করবেন, রাত্রিবেলা করে ঘুমাবেন, এই 5টা জিনিসের সব পাবেন। জোরে বলুন, জোরে বলবেন না? বলবো না? বলবো না? বলবো। এ বেরাদাত ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আলীকে ডেকে বলেছিলেন, আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ। কি বলে? যতক্ষণ পর্যন্ত 4000 দিনার দান করবে না, সদকা করবে না, ততক্ষণ পর্যন্ত বিছানাতে তুমি ঘুমাইও না। জোরে বলুন। আমাদেরকে ওই আপনার হুকুমে আমল করতে হবে। আব্বাজি, আমার বন্ধুগণ, আমার বেরাদাত ইসলাম, তাহলে আল্লাহর নবী কে হযরতে আলী বলছেন, হুজুর প্রতিদিন কি এরকম করে 4000 দিনার কি দান করা যায়? এটা সম্ভব নয়। আছে কি সম্ভব? এক ব্যক্তি কি প্রতিদিন দান করতে পারে? এ বেরাদাত ইসলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আপনার 4th পারার প্রথম লাইনটাতে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানুষ যতক্ষণ পর্যন্ত খোদার রাস্তাতে নিজের প্রিয় জিনিসটাকে দান করবে না, ততক্ষণ পর্যন্ত নেকির জায়গা খুঁজে পাবে না, নেকির রাস্তায় খুঁজে পাবে না। এই জন্য মোহাব্বতের জিনিসকে খোদার রাস্তাতে দান করবেন। আর আমি তো মনে করি যে আমাদের কাছে সবচাইতে মোহাব্বতের জিনিস হলো টাকা। মানে টাকা না থাকলে আপনার ছেলে আপনাকে বাবা বলে ডাকবে না, টাকা না থাকলে স্ত্রী আপনাকে স্বামী বলে ডাকবে না। এইরকম তো আমাদের অবস্থা হয়ে গেছে। আব্বাজি, আমার বন্ধুগণ আমার, আর মায়েদের কাছে সবচাইতে মোহাব্বতের জিনিস হলো ওই যে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে, ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে, নিজে কিছু হাতের কাজ করে ইনকাম করে কিছু টাকা জমিয়ে তারা হাতের, নাকের, কানের, গলার আপনার কিছু গয়না তৈরি করে। এদের কাছে গয়নাটা সবচাইতে প্রিয়। জোরে বলুন, কথা বলুন, ঠিক কি না? ঠিক না? ঠিক না? এ বেরাদাত ইসলাম, এ গয়নাকে মায়েরা খুব ভালোবাসে। এ বেরাদাত ইসলাম, এই দুইটা ভাইদের কাছে হলো টাকা আর মায়েদের কাছে হলো গয়না। এই গয়নাগুলো আপনার খুব মোহাব্বতের জিনিস, আর এই টাকাটাও খুব মোহাব্বতের জিনিস। আর খোদা বলছেন মোহাব্বতের জিনিস যতক্ষণ পর্যন্ত খোদার রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত নেকির আসল জায়গাটা খুঁজে পাবে না। এ মা জননী, টাকা পয়সা অনেক দিয়েছেন, ধন দৌলত অনেক দিয়েছেন, সন্ধ্যা থেকে আপনারা দান করতেই আছেন। আমি দান আপনাদের কাছে চাইবো না, শুধু একটা কোনো মা পারবেন গো হাতের একটা আঙ্গুটি খুলে দান করতে? মোহাব্বতের জিনিস আছে, খোদার রাস্তাতে দিবেন, কবুল হবে। আল্লাহর নবী বলছেন, মামবানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর পবিত্র মসজিদ তৈরি করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন। জোরে বলুন। এই কথা তো এক জায়গায় বলতেছিলাম বাবা, যে খোদার রাস্তাতে বেরাদাত ইসলাম খোদার ঘর মসজিদ তৈরি করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর তৈরি করবে। তো একজন উঠে বলছে, মৌলানা সাহেব, ও হুজুর। আমি বললাম, কি হয়েছে ভাই? তো বলছে যে আপনার কথা অনুযায়ী সব জান্নাত তো মিস্ত্রিরা পেয়ে নিল। বুঝলেন? সব জান্নাত তো মিস্ত্রিরা পাবে। বলে কেন? বলছে যে সব মসজিদ তো মিস্ত্রিরাই তৈরি করছে, সাধারণ মানুষ তো করে না। এ বেরাদাত ইসলাম, কিন্তু এই জায়গাতে নবী মুস্তাফার কথার বলার উদ্দেশ্য হলো এটা, যারাই পবিত্র আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করবে, তাদের জন্য খোদা ওই আপনার অফার দিয়ে দেবে। জোরে বলুন। এ মা, একটা কোনো মা পারবেন হাতের একটা আঙ্গুঠি খুলে দিতে, আর একটা কোনো মা পারবেন একটা গলার মালা খুলে দিতে। ইনশাআল্লাহ আমি চাপাচাপি করবো না, জোর জবরদস্তি করবো না। মোহাব্বতে দুটো জিনিস দান চেয়েছি। এ বেরাদাত ইসলাম, আজকে পরানপুরের মাটিতে, পরানপুরের সারজামিনে একটা রেকর্ড হয়ে যাবে যে আজকে যখন ওই 26 তারিখে আমরা যে জলসা করেছিলাম পরানপুরের সারজামিনে, তো আমি একটা মালা দিয়েছিলাম, কেউ বলবে আমি একটা আঙ্গুঠি দিয়েছিলাম। টাকা পয়সা তো প্রায় সবাই দান করে, কিন্তু এই গয়নাগাটি সবাই দান করতে পারে না। এ জননী, আপনাদের কাছে যদি কারো কাছে থাকে, তো খোদার মোহাব্বতে, এ আল্লাহর ঘর পবিত্র মসজিদে নবীর মোহাব্বতে আপনারা যদি পারেন, হাতের একটা আঙ্গুঠি খুলে দান করবেন, আর একটাকে গলার মালা দান করবেন। এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন, যে মা আমার দানটা দিবেন তাদের ওই দানটা হাতে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দেব, তারপরে বক্তব্য শেষ করে দেব, মা চট করে পাঠাবেন। জি শুনুন, নবী মুস্তাফা আমার বললেন, ও গালি শোনো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে কি হয়েছে নবী? আমার নবী বললেন, আলী যতক্ষণ পর্যন্ত ওই 4000 দিনার দান না করবে, 4000 দিনার সদকা যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কি? আল্লাহর নবী বলেছিলেন, ও হযরতে আলী, যতক্ষণ পর্যন্ত এক কদম কোরআন পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে যাবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কোন কাজটি করতে হবে? নবী আমার বলেছিলেন, ও আলী, জান্নাতের পরিপূর্ণ দাম না দিবে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কি করতে হবে? নবী আমার বলেছিলেন, আলী, দুইজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত সমাধান করবে না ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি করতে হবে? নবী আমার বলেছিলেন, আলী, যতক্ষণ পর্যন্ত একটা পূর্ণ হজ না করবে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আমার দ্বারা তো এই কাজগুলো করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এই কাজগুলোকে আমি আদা করব? আমি তো প্রতিদিন এই কাজগুলো করতে পারবো না, লম্বা সময়ের দরকার আছে। আল্লাহর নবী বললেন, আলী, চিন্তা করো না, আমি একটা তোমাকে আমল বলে দেব, ওই আমলটা তুমি করবে, তুমি এই নেকিগুলি পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা কি? আল্লাহর নবী বললেন, এই হযরত আলী, শোনো শোনো, পবিত্র কোরআনের মধ্যে আপনার প্রথম পারার প্রথমে একটা সূরা দেওয়া আছে, সূরাটার নাম হলো সূরা ফাতিহা। জানেননি আপনারা? সূরা ফাতিহাটা দেওয়া আছে। ওই সূরা ফাতিহা খানা কোনো ব্যক্তি যদি 4 বার পাঠ করতে পারে, কোনো ব্যক্তি যদি 4 বার পাঠ করে নেয়, তাহলে ওই ব্যক্তি 4000 দিনার দান করার সমতুল্য নেকি পাবে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি করতে হবে বাবা? 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নিজের বক্তব্য ইতি ঘটাবো। আব্বাজি, আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি করতে হবে? নবী আমার বললেন, ওগো আলী, তুমি চিন্তা করো না, এই যে এক খতম কোরআন পড়তে হবে, তার মানে হলো এই যে প্রতিদিন তুমি সূরা ইখলাস অর্থাৎ কুল আল্লাহ সূরা খানাকে তুমি কি করবে? 3 বার তুমি পাঠ করে ঘুমাবে। এক খতম কোরআন পাঠ করার সমান নেকি পাবে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের পরিপূর্ণ দাম কেমন করে আমি দিয়ে ঘুমাবো? আল্লাহর নবী বললেন, ও আলী, শোনো শোনো, তুমি কোনো চিন্তা করবে না। এই আব্বাজি, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এবং আমার ফারিস্তা মণ্ডলীগণ নবী মুস্তাফার উপরে দরুদ পড়ি। এই ইমানদার ব্যক্তিগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সালাম পাঠ করো। এই আব্বা যে আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ হযরতে আলীকে বলছেন, আলী গো, তোমাকে জান্নাতের দাম দেওয়ার জন্য কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো ধন দৌলত লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? নবী আমার বললেন, আলী, তুমি আমার উপরে 10 বার দরুদ পাঠ করবে, তোমার জান্নাতের পরিপূর্ণ দাম দেওয়া হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা কথা গো নবী, 2 জন ব্যক্তি কে কোথায় ঝগড়া করতেছে, কেমন করে আমি সমাধান করব, কেমন করে জানতে পারবো? নবী আমার বললেন, আলী, তোমাকে যেতে হবে না, ওই কাজটা তোমাকে ঘরে বসে করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাজটা কেমন করে করব?
নবী আমার বললেন আলী গো, যখন তুমি বিছানাতে ঘুমাতে যাবে, যখন তুমি বিছানায় পিঠ রাখবে আলী, ওই সময়তে তুমি কি করবে? 10 বার খোদার দরবারে ইস্তেগফার পড়ে নিবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই আস্তাগফারটা, ইস্তেগফারটা তুমি 10 বার খোদার দরবারে করে নেবে। দুইজন ব্যক্তি যদি ঝগড়া করে, লড়াই করে থাকে, ওই দুইজন ব্যক্তিকে আপনার মিলিয়ে দেওয়ার সবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দেবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 5 নম্বর কাজটা কেমন করে করতে হবে? আমাকে পরিপূর্ণ হজ কেমন করে করতে হবে? আল্লাহর নবী বললেন আলী গো, তুমি চিন্তা করো না আলী, চিন্তা করো না। বলেন ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? এই আলী শোনো শোনো, এই যে আমাদের কাছে বাবা, আমরা সকলেই জানি, আমরা যারা মুসলমান, আমাদের বাচ্চারা মক্তবে যায়, মাওলানা সাহেব আপনার 5খানা কলমা মুখস্থ করায়। ওই কলমার মধ্যে বেরাদার ইসলাম তিসরা কলেমাটা যে রয়েছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বললেন আলী, এই কলমাটা বেশি নয়, বেশি নয়, 4 বার তুমি পাঠ করে নেবে। একটা কবুল হজের নেকি আল্লাহ তোমাকে প্রদান করবে। জোরে বলুন একবার মুহাব্বতে দরুদ পাঠ করে নেন। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, বক্তব্যকে আর আগে বাড়াবো না, শুধু 2টা ছন্দ, মায়ের মহব্বতে 2টো ছন্দ শুনিয়ে আজকের মতো বিদায় নেব। কবি বলছেন শুনুন। কে গর্ভে ধরেছে মা, সয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা, সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে মানিজের শক্তি বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল? জুড়ে বলু হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল? আরে গর্ভে ধরেছে মা, সয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা, সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে মানিজের শক্তি বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল? হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল? আরে 10 মাস 10 দিন মা গর্ভে রেখে কত দুঃখ কত কষ্ট সয়েছে মায়ে। সে মায়ের মনে কষ্ট দিলে নামাজি রোজা যাইবি ফলে। সে মায়ের মনে কষ্ট দিলে নামাজি রোজা যাইবি ফলে। মনে করো
মায়েরই সেই কোল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল, হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আর কেহ বা করে মায়ের সেবা, কেহ বা করে মায়ের সেবা, কেহ বা করে অনচর, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার। স্নেহ মায়া মমতা কত যে দিয়াছে মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়াছে মা, মনে করো মায়েরি আঁচল, হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা সোয়ে কত যন্ত্রণা, হারিয়েছে মা নিজের শক্তি বল, হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। শেষ ছন্দ পাঠ করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, কে শিশুকালে মায়ের কোলে, আরে শিশুকালে মায়ের কোলে করিতাম গো খেলা, ব্যথা ভরায় জীবনে জোড়াইতাম জালা, আর শিশুকালে মায়ের কোলে করিতাম গো খেলা, ব্যথা ভরায় জীবনে জোড়াইতাম জালা। গুনহেগার তাজাম্মুল বলে ভাই মা ছাড়ার কেহ নাই, গুনহেগার তাজাম্মুল বলে ভাই মা ছাড়ার কেহ নাই, মা যে সবারি সম্বল, হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আরে গর্ভে ধরেছে মা সোয়ে কত যন্ত্রণা, হারিয়েছে মা নিজের শক্তি বল, হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। মোহতারাম সামাইন হযরত, বহুক্ষণ ধরে আপনাদের সম্মুখে আলোচনা করলাম, বলার মধ্যে যদি হয়ে থাকে কোনো ভুল ভ্রান্তি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, খোদার দরবারে হয়ে থাকে যদি কোনো ভুল, আসুন সকলেই মিলে এক বাক্যে আমরা সকলে মিলে তওবা পড়ি, আর খোলা দিলে তওবা পড়বো এলানিভাবে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি